Assalamualaikum everyone. At present, everyone is watching me on Facebook or YouTube. Today, I am going to describe our second class, that is second series of uses of preposition অর্থাৎ প্রিপোজিশনের সঠিক ব্যবহার। তো আজকে আমি দুটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন দুটি অত্যন্ত কমন। তো প্রিপোজিশন দুটি হলো অ্যাট এবং ইন। তো অ্যাট এবং এই ইনের দুটি করে ব্যবহার রয়েছে। তো দুটি ব্যবহারে আমরা দেখব। তো শুরুতে অ্যাট, অ্যাট হলো গিয়ে মূলত ছোট স্থানের পূর্বে বসে এবং ইন হচ্ছে গিয়ে বড় স্থানের পূর্বে বসে। সো লেট গেট স্টার্ট উইথ মেক এক্সাম্পল। তো আমরা বলতে পারি আই লিভ অ্যাট মিরপুর, এটা একটা ছোট স্থান, এবং যদি বড় স্থান বোঝাতে চাই তাহলে বলতে পারি আই লিভ ইন ঢাকা। এখন আমি যদি দুটোকে একসাথে অ্যাপ্লাই করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাট অ্যান্ড ইন বোথ টুগেদার, সো দেন আই উইল হ্যাভ টু সে আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ওকে, অর্থাৎ ছোট স্থানের পূর্বে অ্যাট, মানে মিরপুর ছোট স্থান, এর পূর্বে অ্যাট, এবং ঢাকা হচ্ছে বড় স্থান, তো এর পূর্বে মূলত ইন হয়েছে। তো এবার যদি আমি ইন এবং অ্যাটের সেকেন্ড যে রুলসটা আছে সেটা এক্সপ্লেনেশন করতে চাই, তো এটারও নিয়ম রয়েছে। সেই নিয়মটি হলো অ্যাট মূলত নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসে এবং ইন মূলত অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসে। যেমন আমি কিছু বাংলা উদাহরণ দিই, যেমন আমি মূলত আমার কাজ সকালে করে থাকি, এটা একটা অনির্দিষ্ট সময়। কিন্তু আমি যদি বলি আমি আমার কাজ সকাল 7টায় করে থাকি, তাহলে এটা হলো একটা নির্দিষ্ট কাজ। অর্থাৎ এই যে সকাল 7টায় করে, যে আই ডু মাই হোমওয়ার্ক ইউজুয়ালি অ্যাট 7 o'clock, মানে আমি মূলত সাধারণত আমার সকালের কাজ বা হোমওয়ার্ক 7টায় করে থাকি। তো আমি যদি এই কথাটাই অনির্দিষ্ট করে বলতে চাই বা অনির্দিষ্ট সময় উল্লেখ করে বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি আই ইউজুয়ালি ডু মাই ওয়ার্ক ইন দ্য মর্নিং। আমি মূলত সকালে আমার কাজ করে থাকি। তো আমরা যদি দুটোকে একসাথে বলতে চাই বা দুটোকে একসাথে কম্বাইন করে সুন্দর একটা সেন্টেন্স মেক করতে চাই, তাইলে বলতে পারি আই অলওয়েজ ডু মাই হোমওয়ার্ক অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ আমি সবসময় আমার সকালের কাজটা, আমার বাড়ির কাজটা সকাল 7টায় করে থাকি। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আশা করি এইরকম ভিডিও যদি আপনি নিয়মিত দেখেন, অন্তত 1-2 বার, বা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজি বলতে পারবেন। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের কোনো মতামত বা কোনো পরামর্শ থাকলে জানাবেন। তো সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।